যেই দেশে মোষ রাখলি ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কর্নেল উসমানী মোষ রেখে ভাতা পাত, এবং এত পরিমাণ ভাতা যার একার মোষের ভাতা দিয়ে মাঝারি ধরনের ফ্যামিলি দুটি তিনটে বাঁচতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দান করছিল, সোনার চাইতে দামি। ওর একটা মোষের দাম এক এক বড়ি সোনার চেয়ে বেশি। মোষ রাখলি ভাতা পাওয়া যায়, আর দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে। মোষ রাখলি তাকে স্মার্টম্যান বলে, থ্যাংক ইউ, ওমাই ফার্স্ট ক্লাস মোষ হয়েছে। আর দাড়ি রাখলে কয় তোর কিরম দেখা যাচ্ছে। বাপে ছেলে রে কয় তুই দাড়ি রাখছিস বুড়ো বুড়ো দেখা যাচ্ছে। মাতে ছেলে রে কয় তোর বাবা যে সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেন। স্ত্রীতে স্বামী রে কয় তোমার আমার বর্ষার মতো দেয়া আছে দাড়ি রাখার পরে। বউতি যদি স্বামী রে বর্ষার মতো দেয়, দাড়ি রাখা সম্ভব? বড় লোক যদি দস্তারখানে খানা খায়, টেবিল ডাইনিং টেবিল না থাকে, সমসাথী বড় লোকরা তারে ধিক্কার দেয়, ভিক্ষুক হয়ে গেছে, পয়সা কবরই নিয়ে যাবে, একটা ডাইনিং টেবিল বানাতে পারো নাই। আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন, ডিসি সাহেবকে দেখে থাকেন, দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেবকে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ওনার বাসায় আমাদের 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে, ডিসি সাহেবের বাসায়। ওখানে দায়রা জজ সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 4 জন আর আমরা 10 জন হুজুর। রাতের বেলা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত গল্প স্বল্প, জামাতে নামাজ পড়ছি আমরা। এরপরে স্যারের বাসায় খানা, আল্লাহু আকবার, ওনার বাসায় দস্তারখান বিছিয়ে আমাদেরকে খানা খাওয়াইছে, ফ্লোরে দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এনাকে অন্যান্য অফিসাররা মুসকি মুসকি হাসে, স্যার ডিসি সাহেব, ডিসির উপর দিতে আর কেউ নাই, বাকি যতই আসুক কর তো কায়দা নেই। স্যার আপনার বাসায়ও ডাইনিং টেবিল নেই, বলার তো কায়দা নাই, কিন্তু মনে মনে ধিক্কার দেয়, মনে মনে ক্রিটিসাইজ করে। ডাইনিং টেবিল কেনার পয়সা নাই, ডাইনিং টেবিল কেনার পয়সা ডিসির নাই। আল্লাহু আকবার। এই সময় সুন্নতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সব। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর জামানায় 1000 মাদ্রাসা বানাইলে যে নাকি, এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নাকি। কারণ সেই সময় ছিল স্বর্ণযুগ, মাদ্রাসা করা সহজ ছিল। আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন, পয়সা নাই, করি নাই, সরকার সমর্থন করে না, সরকার সহযোগিতা করে না, বরঞ্চ আরো উল্টো টানে। মাদ্রাসা হইলে এক সময়কার সরকার ছিল, সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে মাদ্রাসা উঠে। তুমি ব্যাঙ্গের ছাতার মাদ্রাসা চেনো? ব্যাঙ্গের ছাতার মধ্যে কি আলিফ বে পড়ায়? ব্যাঙ্গের ছাতার মধ্যে অবিহি কলা হাদ্দাসা না পড়ায়? তুমি জিন্দেগিতে মাদ্রাসার বারান্দায় দিয়েও হাঁটো নাই, মাদ্রাসার ভিতরে যাও নাই, মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে। যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসছে, বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ আমার ওখানে যায়, শিল্পপতি কোটিপতিরা গেছে, মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে, কথা শুনে, তাদের সালাম শুনে, তাদের শৃঙ্খলা দেখে মাবহুত হয়ে গেছে। 500 ছাত্র আমার মসজিদে, মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ পড়ে, আমি যদি বলি চুপ, একবার বলি চুপ, আর কোনো কথাই হবে না। বছরের শুরুতে একবার বলে দিছি, মসজিদে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে ছোট বড় সবাই 4 রাকাত তাওয়াবিন পড়বা। আর দ্বিতীয়বার আমার বলা লাগে না, ডেইলি সব ছাত্র তাওয়াবিন পড়ে। বলে দিছি একবার, প্রত্যেক দিন ছেলেরা বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। একবার বলে দিছি, কোনো উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না। মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই, হাই স্কুলে ম্যাট্রিক পরীক্ষার দিন সমাপনী দোয়ায় যাই, যা আল্লাহু আকবার, 400, 500, 600, 800 ছাত্র ছাত্রী, মগি মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে, ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসায় দিছে। এই সামনে যে ছেলেরা আছে, 16 জন শিক্ষক আইলু লাঠি নিয়ে পাইতে ঘুরতি, তাহলে তা ওকে থামানোর জন্য। আইলু লাঠি চেনেন? যে লাঠি দিয়ে আল চষে তারা আইলু লাঠি কয় না, এই আইলু লাঠি নিয়ে করে। আর মেয়েরা ঘরের ভিতরে কেমন ইরাকের যুদ্ধ লেগে গেছে, ধুম দাড়াক্কা, তা তো ঠেয়াই বাড়া যাচ্ছে না। আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ, অথবা মুখে বলা লাগে আঙ্গুলে ইশারা দিছি। আদর্শ শিক্ষার কারখানা, এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই, সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায়। সরকার লাগবে না, আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন। কথা বলুন ঠিক না? এই সময় মাদ্রাসা করা বড় কঠিন, মসজিদ করা বড় কঠিন, সুন্নতের পর আমল করা বড় কঠিন। এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে, নবী পাক বলেন অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে। মাঠটা যদি শুকনো থাকতো, রাস্তা যদি শুকনো থাকতো, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো, তাহলে অনেক লোক বাইরে যাইতো। সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের উপেক্ষা করে আসা, এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল। অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন, শুনলে আল্লাহ তাআলা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে। বলে আমিন। এলো বাড়তি একটু কয়ে ফেললাম, তাই এসে গেল কয়ে গেলাম। আপনাদের কাদা কিসের ভিজে জায়গা বসেন, অশোনার মধ্যে নেকি বেশি, তাই করার জন্য এতখানি দেরি করলাম।
তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে, আর বেশি বাড়া যাবে না। আল্লাহ, কিছু লোক বেশি হয়ে গেছে, পরবর্তীতে আসছে, বসার জায়গা পাচ্ছেন, আপনার অনুমতি দিলে উন্ডা চলে যাক। যাবে? জায়গা পাচ্ছে না তা কি করবে? তাহলে নিষেধ করলেন তো একটু জায়গা দেন, একটু কাছায় বসেন। আপনি আগায় বসে আর একজনকে বসতে জায়গা দেবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ নিজেই বলেছেন তুমি জায়গা দাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে। জায়গা দিতে যে আবার উল্টো দিক চলে যান না, হয় ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে আবার পেশাব টেশাব আসতে পারে। এক আঙ্গুল উঁচু করবেন, বসবো যে আপনি পেশাবের জন্য যাচ্ছেন, আমি ফাঁকে বসবো, মাদ্রাসায় 1000 টাকা দেবেন, এক আঙ্গুলি 1000 টাকা, টাকা দিয়ে পেশাব করে এসে আবার বসে পড়বেন। আল্লাহু আকবার। খেয়াল করি, আর যারা উপরে উপরে আছেন ভিতরে বসলে বরকত বেশি হবে। সংক্ষিপ্ত কথা, আমি ওয়াজ এদিকে কথা বেড়ে গেছে, আর বেশি বাড়বো না, যদি বৃষ্টি বদল আবার এসে পড়ে। আমি বেদায়া ওয়ান নেহায়া, আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া, এর মানে হলো শুরু থেকে শেষ। খেয়াল করে না, খেয়াল করেন, আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি, বলবো না বাদ দেবো? বেদায়া ওয়ান নেহায়া, শুরু থেকে শেষ। ওই কিতাবটা এমন ভাবে লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে, মুসলিম জিন্দেগিতে যাহা কিছু দরকার সব ওর মধ্যে আছে। বেদায়া ওয়ান। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে। বেদায়া ওয়ান নেহায়া, শুরু কি আর শেষ কি, শুরুটা কেমন, শেষটা কেমন, মাঝটা কেমন। আল্লাহু আকবার। মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না? মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো, মিনহা খলাকনাকুম, পড়েন, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন? সবাই পারেন? সবাই পারেন? যদি এমনি মুখস্থ না থাকে, আমার সাথে কি পড়ছেন? আল্লাহর কসম, পড়তে কে এক অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ কইল না সবাই? আর একবার, দুইবার তো পুরোপুরি কইছেন সবাই। প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুইটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে। রাতভর গাছ লাগাতেই তালে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটা হরফে 10 নেকি, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা। ফাঁকেরটা, এই এদিক তাকান, ফাঁকেরটা ভুল ভেঙে দিয়ে যায়। আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে। তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেওয়া শুরু করছে যে কুরআন শরীফের তরজমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না। একথা শুনছেন কি না? বিশেষ করে আমাদের সাত সাব দামাত বারকাতুহুম তবলিগ জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়া থেকে সাপ্লাই দিয়েছে যে কুরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না। আচ্ছা আপনি বলেন, এই তাহলে এই হাদিসের কি তরজমা? হুজুর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ। সমস্ত ওলামায়ে কিরাম এখানে আছে, আমি যদি গলত তরজমা করি, যত বড় বক্তা হয় আমার পিঠেই নামায় দেবেন, এই অনুমতি আপনাকে দেয়া থাকলো। হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ, একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবারে এই নেকিটা, একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ। তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে। যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয়, তাহলে একটা হরফের কি অর্থ বলেন? আর একটা হরফ পড়লে 10 নেকি, আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয়, তাহলে নবী পাক মিথ্যে কথা বলেছেন। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে হরফ কোরআন শরীফকে বিনা তরজমা না জানে পড়লেও নেকি হয়, এটা একই মাত্র কিতাব যে কোরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয়, বুঝে পড়লে আরো বেশি নেকি হয়। কথাগুলো ঠিকই ঠিক না? তা আপনি যে মিনহা খলাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়েছেন, এর তরজমাটা একটু শুনে নেন। পড়তে আমরা মানুষকে মাটি দেওয়ার সময় এই কথাগুলো পড়ি। পড়ি মানে কি, এই কেমন যেন মাইয়াতরে এই কথাটা বলতেছি, হ্যাঁ মাইয়াত মিনহা খলাকনাকুম, তোমার এই মাটির থেকে বানানো হয়েছে। আমি বলতেছি, যেহেতু কারে বলতেছি, যারে মাটি দিচ্ছি তারে বলতেছি না। মিনহা খলাকনাকুম, কথা তো আল্লাহর, আমি রিপ্লাই করতেছি, তার মানে তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে। অমিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম অমিনহা অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, প্রথমবার যেমন বের করা হয়েছে আরেকবারও তোমাকে মাটি থেকে উত্থান করা হবে। ঠিক কি ঠিক না? এই কথাগুলো আমরা মাইয়েত, মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েতরে শুনেছি। মাইয়েত কি এই শুনে তার জিন্দেগির আর একটা সেকেন্ডও পরিবর্তন করার সুযোগ আছে? তার ভিতরে কোনো আমলি পরিবর্তন আনা সম্ভব? সে তো চলেই গেছে, ঠিক না?
কিন্তু আয়াতের তর্জমা জানি না বিদায় এটা আমি বুঝলেই না। এই আয়াতটা তারে শুনেছি মানে আয়াতটা আমাকে আমি ওয়াজ করতেছি। ও মানুষ, এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নেওয়া হচ্ছে, আবারও থেকে কিয়ামতে উঠানো হবে, আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি। এই কথাটা আমার জন্য আমি বলতেছি। হে আব্দুর রহমান, হে নাসির, হে আব্দুল খালেক, হে ইমরান, তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এর মতো আবার তোমাকেও মাটির মধ্যে আনা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। হবে কি হবে না? কিয়ামতে উঠবেন কি উঠবেন না? না উঠে কেউ পারবেন? আয়াতের তর্জমার দিক খেয়াল করেন, এদিক তাকান, খুব বুঝে নেন। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? নাকি আব্বা? আমারে বানাইছে আব্বা? আমারে বানাইছে মা? আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে? আমারে কে বানাইছে? আল্লাহ। তাই বলে আমি বানাইছি, আমি, কেউ না, আমি বানাইছি। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, এদিক তাকান, আমি বানাইছি কিন্তু যদি আল্লাহ বলতেন অফিহা তাউদুন, অফিহা তাউদুন, তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে, একটা টাইম বলে দেবে, এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা। অফিহা তাউদুন, আবার আসবা। আল্লাহ ডাক দিতেন, হয় আব্দুল খালেক কোন জায়গা আছো? পিএসটি উঠুনু বাদ দাও, পাট বাসা বাদ দাও, চলে আসো, চলে আসো। তাহলে আমি কি বলতাম? না আল্লাহ, আমার পাট বাসা বাকি রয়েছে, এখনো পিএস আটে নিয়ে বাড়ি নেই, আর ছেলে মেয়ে কত জয় ঝামেলা, আমি আজকে আসতে পারতেছি না, এই কই আমি এড়াই যেতে পারতাম। আল্লাহ কয় না, অফিহা তাউদুন কই নেই, অফিহা নুঈদুকুম, তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না। অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে 100 তলা 500 তলা দালানের উপরে যদি মরো থাকো, তুমি যদি বিমানও যদি চড়ে থাকো, আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো। অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম, এ জায়গা আল্লাহ বলতে পারতেন অমিনহা তাখরুজুন, তুমি এর থেকে বের হবা, এ বলে নাই। অমিনহা নুখরিজুকুম তাখরুজুন মানে কি? হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে, এ কে কোন জায়গা মরিয়ে মাটির তলে গেছিস, সেই জায়গা থেকে উঠি আয়। এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে, যা আসো, উঠে আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন আগানে বাগানে মাটি দিছো, এতদিন পর্যন্ত ভুলিয়ে গেছি, একটু উঠি আয়, এই বলে আল্লাহ ডাকবে না। তাহলে যদি কয় যে উঠি আসো, একজনও উঠবো না, কই উঠলি খবর আছে, ও জায়গায় গেলে বিপদ আছে, আগান বাগানে জিহানে আসি, এই জায়গায় ফলাই টলাই থাই। আল্লাহ কয় আমি হ্যাঁ বলবো না, আমি কি বললাম? নুখরিজুকুম, বের করে ছাড়বো। যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে, যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি, ওই রকম হাসরে মাঠে উঠে ছাড়বো। একটা মানুষও মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা? কোন রাজা বাচ্চা, কোন চেয়ারম্যান মেম্বার? আরে বাংলাদেশের জয় জামেলা হলে আর এক দেশে পলায় থাকা যায়, কিন্তু হাসরের মাঠের জয় জামেলার থেকে কোনো মাটির তলে পলায় থাকা যাবে? আল্লাহ বের করেই ছাড়বে, ঠিক কি ঠিক না? তাহলে শুরু, মাঝে কি হলো, এরপরে শেষ হয়ে গেছে না? বিদায় আর নেহায়া, শুরু থেকে শেষ। এবার একটু খেয়াল করেন, আমারে বানাইছে কি দিয়ে? সৃষ্টি জগতে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? মানুষের চাইতে দামি কেউ আছে? ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? কাবা ঘরের চাইতেও মানুষ দামি, আসমান জমিনের চাইতে মানুষ দামি, সোনার উপর চাইতে মানুষ দামি, হীরা কাঞ্চন থেকে মানুষ দামি। কথা বলুন ঠিক কি ঠিক না? সব চাইতে মানুষ দামি। তো এই দামি মানুষকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। কে সোনা দিয়ে বানাইলে পারতো? রূপা দিয়ে বানাইলে পারতো? হ্যাঁ, অন্য কোন দামি পদার্থ দিয়ে, জবরজাত জমরজাত লাল ইয়াকুত দামি পাথর দিয়ে বানাইতে পারতো। আল্লাহ কয় না, মাটি দিয়ে বানাইছে, এই জন্য যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের। এই বৈশিষ্ট্য দুটা অন্য কোনো পদার্থের মধ্যে নাই। এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই, এজন্যই তোমার মাটি দিয়ে বানাইছি। মাটির 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাটি বড় ধৈর্যশীল। মাটি বড়, পাহাড় পর্বত সব উঠে দিয়েছে, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। 50 তলা 100 তলা দালান মাটির উপরে বসাই দিছি, মাটিতে কয় না মিয়া তুমি তো 1 মনের বেশি বতি পারো না, আমার গাড়ি এত বড় বোঝা উঠাই দিলে কে? এ কি কোনোদিন মাটিতে কয়? 200 বছর পর্যন্ত মাটিরে কাইটা পুকুর বানায় ব্যবহার করছি। 200 বছরের মাথায় যাইয়া, 200 বছরের মাথায় যাইয়া ড্রেজার দিয়ে সেই পুকুর ভরাট করে সে জায়গায় 30 তলা দালান ঝুলিয়ে দিছে। মাটিতে কোনোদিন কইছে মিয়া একটু বোধ পাও, একটু উমন পাও, এতদিন পর্যন্ত খুঁজে মুছে বইর বানাইয়া মাছ ঘাস ছাড়িয়ে খাইছো, আর এমনি একটু ভরাট করি তারপর আমার 30 তলা দালান উঠে দিছো। তুই কয় কোপ খাতি পারিস, একটু দুটো কোপ খেয়ে দেখ। এ কি কোনোদিন মাটিতে কইছে? জীবন ভরে এর উপর দিয়ে হাঁটাচলা করি, মাটিতে কোনোদিন কইল না মিয়া আমি আর ভাত তলে থাকবো না, মাথার উপরে উঠবো, এ কথা কোনোদিন কই নাই। মাটির ভিতরে ধৈর্য আছে, আছে না নাই? 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়।
পেঁয়াজের বীজ 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দেন, মাটিতে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দেন, মাটিতে সে 20 মণ পাট দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা আমের আঠি দেন মাটিতে, সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটির ভিতরে, সে আপনারে 50 বছর কত শত না নারকেলের ডাব দেয়। মাটিতে যা দেবেন তার চাইতে বেশি দেয়। মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই জন্য আল্লাহ কয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের, তাই মানুষ তোরে আমি মাটি দিয়ে বানাইছি। তোর ভিতরে যেন আমি এই দুইটা গুণ পাই। 1 নম্বরে তোর ভিতরে ধৈর্য থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ও বান্দা তুমি ধৈর্য ধরো, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। তোমার মধ্যে ধৈর্য আসতে হবে। পাগলামি করো না, মাতলামি করো না, বেয়াদবি করো না, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার ভিতরে আমানতদারি রাখো, খেয়ানত করো না। খেয়ানত আর আমানত, খেয়ানতদারি খেয়ানত করা আর এই বেয়াদবি করা, এই দুইটা জিনিস আমার কাছে অপছন্দনীয়। তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলিস্তার ভিতরে লেখছে, নাশায়াত বনিয়া দমে খাকে জাদ কে দরসর কুনদ কে রতুন দিও বাদ তুরাবা চুনি তুন দিও সরকশি নাফিন্দা রমজ খা কিয়া জাতেশি। এ যুবক, নাশায়াত বনি আদমে খাকে জাত, বনি আদম মানব জাতি, এদেরকে বানাইছে তো মাটি দিয়ে। এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার, তাকাব্বুরি, ফখর, গৌরব আর বেয়াদবি করা, এটা মানুষের উচিত না। মানুষ হবে নম্র ভদ্র। যুবকরে যদি বলি, যুবক তুমি এরকম করো কেন? যুবক ইদানিং কালে যুবক ঘাড় বাঁকায় বলে, আমি কি আপনার খাই? আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? ভাষা পাল্টা দিছে। আগে কইতো কে বুদ্ধি দিয়া লাগবে না, এখন ভাষা পাল্টা আপনার কাছে মানে জ্ঞান নিতে হবে। আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? রাস্তায় দিয়ে চলি, যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে। আমরা গাড়িতে হরেন দেই, তাও সরে না। কাছে যে কলি, বাবা একটু সরে দাঁড়া। কয় এত ব্যস্ত হয়েছেন কা? দাঁড়ান, আমি মোবাইল দেখতেছি। শেখ সাদি বলেন, তুরাবা চুনিতুন দিও সরকাশি, তোমার এই বেয়াদবি আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান, বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। তুরাবা চুনিতুন দিও সরকাশি নাপেন্দা রমজ খা কিয়া জাতেশি। তোমারে মাটির বানানো মানুষ মনে হয় না, তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান। নম্রতা, ভদ্রতা, এই আদব লেহাজ, এগুলো খুব অভাব হয়ে গেছে। আমরা আগে খেয়াল করেন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন স্কুলে পড়েছেন, আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়ছি, প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো, আমার 1 ক্লাস উপরে 1 বছর সিনিয়র, তাকে উস্তাদের মতো সম্মান করতাম। স্কুলে পড়ছেন, বলেন ঠিক কি ঠিক না? আমরাই জামাতখানায় 1-2 জামাতে পড়ছি, দাওরার জামাত, মিশকাতের জামাতের ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম। স্কুলে ক্লাস 1-2তে পড়ছি, 5-এর ছেলেদের কাছেও যাইতাম না, তারা বড় ভাই, তাদের সম্মান করতে হবে। আর এখন ক্লাস 4-5-এর পোলাপান 8-9-এর ছেলেদেরকে প্যান্ট খুলি নিয়ে যায়, তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানায় নাই, মাটি দিয়ে বানায় নাই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে, মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে, যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও, এমন নয়। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। এক কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে না। উঠানবে তো আল্লাহ উঠাই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহ সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে
নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ও হই যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। এক নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে MBA BBA এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়িওয়ালাকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নাই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবন কাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ, কমপক্ষে একটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে উমরায় যাবেন। একবার ওই কাবা ঘরটা, কালো ঘরটা সচক্ষে দেখে নামাজ পড়ে আসার পরে, বাড়ি আসার পরেও দেখবেন অনেকদিন পর্যন্ত নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায়। আমার হুজুর, আমার মাদ্রাসার নায়েবে মোহতারাম ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি ইমরান সাহেব, আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে। প্রায় প্রত্যেক মাসে না হলে 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে একবার যাচ্ছে এক দল নিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশন। যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে। হজের ভিতরে অনেক প্রশংসার অপ্রশংসার ব্যাপার আছে, ওখানে অনেক সুযোগ সুবিধার বেশ কম থাকে, খুব সুন্দরভাবে। তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে, যাইয়ে চলে আসার পরে এই 1 মাসের ভিতরেই আমি ওনার ভিতরে অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি। আর একবার চাই, আমি বছরে একবার যাই, 1 বছর শেষ হতে হতে আমার ভিড়ের দুর্বলতা এসে যায়। তো জিন্দেগিতে একবারও দেখলেন না, জীবন বেড়ে কি খালি ক্যালেন্ডারের কাবাঘর দেখবেন? একবার দেখবেন না সচক্ষে? কার নিয়ত আছে ইনশাআল্লাহ? উমরায় যাবেন তো, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। জীবনে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে নামাজ, রোজা, হজ, আল্লাহ পয়সা হলে যাকাত দেবেন তো? মৌসুমি ফসল খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে। আর আপনি তাদেরকে দেখেই, আয় হুজুর দিচ্ছি জম্মেদ দিয়া, পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, আয় এবার শোভানরি দেবো ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওটা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিব্রাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নাই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সে এই ব্যবহার করে আলেম তালবে এর সাথে, আল্লাহ কয় সাফ করে দে। আগামী বছর ওই গোলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা বাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ? এ হলো মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত। 1 নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নতের পর আমল করি। মেসাক কিনতে কি, মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না,
সরার ডাল দিয়ে মেশাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সরার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেশক বানায় দেবেন। আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেশক, 2 নম্বরে দস্তারখানায় খানা খাবেন, 3 নম্বরে ঢিলা কুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো, কাদা কিসের। খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে। আর আপনি তাদেরকে দেখেই, আয় হুজুর দিচ্ছি জম্মের দেয়া, পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, আয় এবার সুবানরি দেবো ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওটা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিব্রাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নাই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সে এই ব্যবহার করে আলেম তালবে এর সাথে, আল্লাহ কয় সাফ করে দে। আগামী বছর ওই গুলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা মাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ। এ হলো মোটা মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত। 1 নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নতটার পর আমল করি। মেসাক কিনতে কি, মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না? সরার ডাল দিয়ে মেশাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সরার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেশক বানায় দেবেন। আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেশক, 2 নম্বরে দস্তারখানায় খানা খাবেন, 3 নম্বরে ঢিলা কুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো, কাদা কিসের সময়, যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না, একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন, শরীরটা পাক থাকবে, যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো, বাথরুমে ঢিলা। 3টে সুন্নাত। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে মেশক, 2 নম্বরে ঢিলা, 3 নম্বরে দস্তারখান। এই 3টে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি। বাকি অন্যান্য আরো যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষরা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলে যাদের নেই। 4 নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন। শুদ্ধ করে কোরআন শরীফ, শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল। 1 রাকাত নামাজও আপনার হচ্ছে না, এর দ্বারা পরকালে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাদ্রাসাকে দেখবেন, খেয়াল রাখবেন। এই যে শুনলাম 2.5 লাখ টাকা আয় ব্যয়, শুনে হাস আসতেছে। 2.5 লক্ষ টাকা আয় ব্যয়, 1 বছর ধরে একটা মাদ্রাসা 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে 2.5 লক্ষ টাকা। আমার তো ছোট মাদ্রাসা, তাই বিদ্যুৎ বিল আসে 2.5 লাখ। আর নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিংই 82 মন, হাটাজারি এরকম 80-90 মন, পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা। সরকার চাইরেনাও দেয় না। আপনাদের মতো জনগণের অনুদান, আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক, আরো বড় হোক, এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক, চান তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। তো আরে অনেকেই আসছেন, বিসমিল্লাহ। আমি একটা দাবি করি, যারা হজের নিয়ত করছেন, হজের একটা